হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা দেখুন, আজকে আমি একটা অন্য ধরনের রেসিপি বানাচ্ছি। রেসিপিটা হলো বাঁধাকপির রসা। তো এভাবে করে আমি প্রথমেই কেটে নিয়েছি, আপনাকে আবার কেটে দেখাচ্ছি কিভাবে কাটতে হয়। এই যে এভাবে করে আধা করে, তারপর এই বাঁধাকপি, এই সাইজের বাঁধাকপিতে 3টা ভাগ বের হবে। দেখুন 3টা থেকে 4টা বের হয়, কিন্তু আমি 3টাই বের করেছি। তো এখন এটাকে আমি সুতা দিয়ে বেঁধে নেব। সুতা দিয়ে এই জন্যই বাঁধবো যেন এটা সিদ্ধ করার সময়, বাঁধাকপি তো ভাপিয়ে ফেলতে হয়, এটা যেন ভাপানোর সময় খুলে না যায়, তার জন্য আমি এটা এইভাবে করে চারদিকে কভার করে দেব সুতা দিয়ে। দেখুন বন্ধুরা, দেখেছেন, এভাবে করে বেঁধে দেব। এভাবে করে আমি সব কয়টা বাঁধাকপি বেঁধে নেব। এই পিসটাকেও বেঁধে নেব। এভাবে করে চারদিক বেঁধে দিলে এটা আর খুলবে না। এই দেখুন বন্ধুরা, আমার বাঁধাকপিগুলো বাঁধা হয়ে গেছে সুতা দিয়ে। আমি আরোগুলো কেটেছি। আমি 2টা বাঁধাকপি নিয়েছি আমাদের জন হিসাবে। তো এই রেসিপিটা এই ছোট ছোট বাঁধাকপি, ছোট সাইজের বাঁধাকপি দিয়ে ভালো হয়। এখন বন্ধুরা আমি এই যে দেখুন এতগুলো নিয়েছি, আমি এগুলো সব সিদ্ধ করে নেব। বাঁধাকপি সিদ্ধতে লবণ ঢোকার জন্য, এই জন্য একটু সিদ্ধর সময় আমি একটুখানি লবণ দিয়ে দিব। আর এই রেসিপিতে আমি মটরশুঁটি দেব। এটা টোটালি অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন। আমি মটরশুঁটি দিব, তার জন্য একসাথে সিদ্ধ করে নেব। আজকালের মটরশুঁটিগুলো সিদ্ধ হয় না, তার জন্য প্রথমে আমি সিদ্ধ করে নেব। ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আর তাড়াতাড়ি হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেব। বাঁধাকপিটা সিদ্ধ হতে হতে আমি মশলা তৈরি করে নেব। এই দেখুন, মশলার জন্য নিয়েছি আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি, আর 2টা পেঁয়াজ নিয়েছি, 2 কোষ রসুন নিয়েছি, আর এতটুকু আদা নিয়েছি। এগুলো আমি পেস্ট করে নেব। বন্ধুরা, বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা জলটা ঝারিয়ে নেব। মশলার জন্য, পেস্ট করার জন্য আমি রেডি করে নিয়েছি, সাথে কয়েকটা শুকনো লঙ্কাও দিয়ে দিব। কালারও হয়ে যাবে আর ঝালও। বাঁধাকপিটা রসে গিয়ে যেন খুলে না যায়, তার জন্য আমি অল্প কর্নফ্লাওয়ার নিয়ে নেব। 1 কাপের মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। অল্প একটু নুন দিয়ে দিব, সাথে একটু হলুদ দিয়ে দিব। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে জল দিয়ে দিব। এরকম বন্ধুরা এইভাবে পাতলা করে গুলতে হবে।
বাঁধাকপিতে যে সুতো বাঁধা ছিল এগুলো এভাবে করে কেটে দিব। কেটে দিলে এভাবে করে সহজে বের হয়ে আসে। দেখুন বন্ধুরা, এভাবে করে কি সুন্দর বের হয়ে এসেছে। আমি আরো কয়েকটা এইভাবে বের করে রেখেছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ের তেলটা গরম হয়ে একটা একটা করে আমি কর্নফ্লাওয়ারের ঘোলে ঢুকাবো আর তেলে ছেড়ে দেবো। এগুলো লাল করে ভেজে নেব। বাঁধাকপির পিসগুলো ভাজা হয়ে গেছে লাল করে, আমি এখন এগুলো নামিয়ে নিব। বন্ধুরা কি সুন্দর হয়েছে লাল। এভাবে করে বাকিগুলো আমি ভেজে নেব। কর্নফ্লাওয়ারের গুঁড়োটা নিচে বসে যায়, এই জন্য ভালো করে আবার গুলিয়ে নিতে হবে। গুলিয়ে তারপর একটা একটা করে চুবিয়ে দিয়ে দিই। এভাবে করে ভাজা করে দিলে রসাতে একটু খুলে যাবে না। রসাটা দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। এক সাইড উল্টে দিয়েছি, এখন এই সাইডটা লাল হলে তারপরে আবার আরেকটু উল্টে দেবো, তখন ওই জায়গাটাও লাল হতে হবে। লাল হলে কি হয়, এটার ফ্লেভারটা খুব সুন্দর আসে। লাল হয়ে গেছে, এগুলো আমি এখন নামিয়ে নেব। এইগুলো ভাজা হয়ে গেছে লাল করে, এগুলো সব আমি নামিয়ে ফেলবো এখন। এখন আমি রান্নাটা চাপিয়ে দিব। ফোড়নে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর বেটে রাখা মশলাটা দিয়ে দিব। স্বাদ মতো নুন দিয়ে দিব, হলুদ গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো, সাথে জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো 1.5 চামচের মতন দিয়েছি। ভালো করে সাতলাতে হবে মশলাটা। আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছিলাম, আলুগুলো টুকরা করে ভাজা করে দিয়ে দেব। এভাবে করে পিস করব।
আলুটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন এটাতে, কিন্তু আমি দিচ্ছি। মশলাটা ভালো করে ভাজা হওয়ার জন্যই আমি অল্প একটু জল দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে। মশলাটা আমার সাতলানো হয়ে গেছে। এখন আমি এই ভেজে রাখা আলুটা দিয়ে দিব। সিদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিব। রসাতে জল দিয়ে দিব। এখন জলটা আমি গরম করে নিয়েছিলাম। এটা আমি ভালো করে ফুটতে দেব। বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এখন আমি উপর থেকে এই বাঁধাকপি টুকরোগুলো এভাবে করে দিয়ে দেব। দিয়ে সিদ্ধ করার তো দরকার নেই, এটা সিদ্ধ করাই আছে। শুধু এভাবে দিয়ে দিলে একটু রস ঢুকতে হবে, শুধু ব্যাস হয়ে যাবে। উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। ধনেপাতা একটু আছে, একটু কুচিয়ে নিয়েছি, ধনেপাতা দিয়ে দিবে। আর অল্প একটু ঘি উপর থেকে দিয়ে দেব। খুবই অসাধারণ হয় বন্ধুরা এই রেসিপিটা, আপনারা স্কিপ না করে দেখবেন। দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার এই রেসিপি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখুন বন্ধুরা কি সুন্দর পিস পিস করে উঠছে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার এই রেসিপিটা। আপনাদের যদি এভাবে বাঁধাকপির রসা রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনারা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।